এই ভিডিওটা আমি করব শুকে নিয়ে। শুকে যেই এমএস পাত্তা দেয়ার লিস্ট থেকে সরিয়ে দিয়েছে, শু নোংরা খেলায় মেতে উঠেছে। প্রথম কথা হচ্ছে, যে কোনো ব্লগারের ক্ষেত্রে এবং যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ক্ষেত্রেও, মানে যে কোনো ইউটিউবারের ক্ষেত্রে শু প্রথমেই রুটি রোজিতে আঘাত করে। সে মারু বলো, সে টিনা বলো, সে তোমার এই সোনা বুনু বলো। শু আজকে পড়েছে একটা কমেন্ট নিয়ে, যে কমেন্টটা সোনা বুনু মানে এম ফ্যামিলির সোনা বুনু পিন করে দিয়েছে। সঙ্গে সঙ্গে শু কী করে জানো, দর্শক বেশটাকে টলিয়ে দেবার চেষ্টা করে, যেটা টিনার ক্ষেত্রেও করেছে। দিনের পর দিন 4-5টা করে পুরুষের সাথে শুইয়ে দিয়েছে টিনাকে। টিনার কত বড় ক্ষতি শু করেছে। আজকে টিনার কমেন্ট বক্সে একটা কমেন্ট এসছে, দেখো আপনারা কি করে এই টিনাকে এত সাপোর্ট করছেন। টিনা কি বাচ্চা ছেড়ে এসছে, তারপর অনগিনাত প্রেম করেছে বলে 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 লোকের মনে এই নোংরা কথাগুলো ঢুকিয়েছে। টিনা অনগিনাত প্রেম করেছে, অসংখ্য প্রেম করেছে। কোথায় অসংখ্য প্রেম করেছে? বিশ্ব ব্রহ্মাণ্ডকে টিনা দাদা বলে, ওর কলেজের সিনিয়র, যার জন্যে ওরা ওপেনলি ইনস্টাগ্রামে বিশ্ব ব্রহ্মাণ্ড গিয়ে টিনা তখন ওই জুয়েলারি ব্যবসা করছিল, সেগুলোকে শেয়ার করেছে, লাইক করেছে। কোনো বাজে রিলেশন হলে কেউ ওপেনলি এরকমভাবে করে? সেই দেখো দর্শকদের যে বেশ, সেটা টিনার সময়ে আঘাত করে। শুধু তাই নয়, যখন টিনা গয়নার বিজনেস করতে শুরু করলো, দিনের পর দিন, আমি নিজে ভিডিও করেছি তো, আমার যার জন্য মনে আছে, দিনের পর দিন প্রথমে শুরু হলো অনলাইন কিনবে কেন, অনলাইন করলে তোমরা বার্গেন করতে পারবে না, ফুটপাতে কিনলেও বার্গেন করতে পারবে। সেটা যখন আমি কনফ্রন্ট করলাম, তখন সেটা ঘুরিয়ে নিল। ওই ঠিক শিল্পীর সময় যা করলো, গানটা গেয়ে দেখা, তারপর সবাই যখন গেয়ে দেখালো যে ওর মতো হাঁড়ি চাচার থেকে অনেক ভালো গায়, তখন বলতে রইলো আমি হিডেন ট্যালেন্ট বার করে এনেছি। প্রচণ্ড বজ্জাত এবং একটা জঘন্য টাইপের ষড়যন্ত্রকারী মহিলা। দেখো আজকে কেসটা কী হয়েছে, টিনার দর্শক বেশকে কীভাবে ও ক্ষতি করেছে, বুঝতে পারছো? এই যে অসংখ্য প্রেম, এই কথাটা এসছে শুয়ের মুখ থেকে, সম্পূর্ণ মিথ্যে কথা। টিনা জুতিয়েছে, জাস্ট ধরে মুখ দিয়ে জুতিয়েছে। অত শান্ত মেয়েটাও একে বলেছিল তো, ওটা একেই বলেছিল যে বরের পয়সায় তো জল গরম হয় না, আমার পয়সা আমার নামে মিথ্যে কথা বলে বলে দুর্গাপুজোয় একটা শাড়ি বেশি কিনো। বুঝতে পারছো? শুয়ের উচিত কান ধরে টিনার কাছে ক্ষমা চাওয়া। আজকে বৌদি বাজের সঙ্গে বসে বসে সহবাস নিয়ে আলোচনা করতো। কিরম চরিত্রহীন মহিলা দেখো, কীরকম চরিত্রহীন মহিলা দেখো, একটা পরপুরুষের সাথে বসে সহবাস নিয়ে আলোচনা করছে। তোমাদের মনে আছে সেই ভিডিওটা, যেখানে এসে বলেছিল যে টিনা বৌদিবাজের ওপর ঝাঁপিয়ে পড়ে? এই কথাটা কে বলেছে? টিনা নিশ্চয়ই বলতে যায়নি, বলেছে বৌদিবাজ। আর 2 বছর ধরে এই যে টিনা শুনে এসছে শরীরের চাহিদার জন্য, এটাও কিন্তু শুয়ের জন্যই হয়েছে। এইটাও শুয়ের জন্যে হয়েছে। 2 বছর ধরে টিনাকে এইভাবে সাইবার বুলি করিয়েছে। এই শরীরের চাহিদা কথাটা এসছে বৌদিবাজের কাছ থেকে। বৌদিবাজ শুয়ের সঙ্গে কন্ট্যাক্ট করেছে, যেখানে যত নোংরা পুরুষ সব শুয়ের সাথে তাদের কন্ট্যাক্ট। কোথাকার কোন হুল, কোথাকার কোন বৌদিবাজ, বুঝতে পারছো? তারপরে শোনো, বৌদিবাজের কল রেকর্ড শুনলে সেখানে তোমরা শুনেছো ও আমার কাছে শারীরিক সুখ পায় এটসেট্রা এটসেট্রা, এরকম কিছু। তাহলে কথাটা বৌদিবাজ বলেছে, এবং কে বলিয়েছে? শুকে দিয়ে বৌদিবাজ বলিয়েছে দিনের পর দিন কিছু ইমাজিনারি পুরুষের নাম। যে ওই টিনা বললো না যে ওর হাতে ঘা লেগেছে, সুতরাং একে ওকে তাকে গিয়ে, এক তো তারপরে একজন দোগলা আছে, বুঝতে পারছো? এরা তথ্যর জন্য হাঁ করে বসে থাকে, যা মানে এদিক ওদিক থেকে তথ্য পাবে, সত্য মিথ্যে, তার উপর নিজেরাও রং চড়িয়ে বলতে শুরু করলো। ব্রেন নামক কোনো পদার্থ লাগায় না, শুধু সাধারণ সামনের মানুষটির ক্ষতি করার একটা ইচ্ছে থাকে। তোমরা দেখো না, যখন ওই ভিডিওটা নামালো, যে ঠিক এইরকমভাবে মানে কত বড় চরিত্রহীন মহিলা না হলে একটা বিবাহিত মহিলা সোশ্যাল মিডিয়ায় বসে এইভাবে কথা বলতে পারে যে টিনা বৌদিবাজের ওপর ঝাঁপিয়ে পড়তো। আর আরও 1-2জন বসে গেল যে হ্যাঁ টিনা সেক্সুয়াল, আর যে একটু বেশি বলে, বিজ্ঞের মতো জ্ঞানদা নন্দিনীরা, সব জ্ঞানদা বুড়িরা বসে গেল, সব এই সব করিয়েছে ওই টিনা চূড়ান্ত ক্ষতি করেছে, একটা অসভ্য মহিলা। আজকে আমি এখন অ্যাকচুয়ালি আমি একটা সোনা বুনুকে নিয়ে ভিডিও করতে এসেছি।
বুঝতে পারছো, মানে সোনা বনুর পেছনে কীভাবে এবার লেগেছে এবং ওর ঠিক নোংরামোটা শুরু করেছে। ওকে লোকে বাচ্চা খেয়ে কী বলে, কেন বলে, তারপরে ওই তো দেখলে শিল্পীর সঙ্গে পেরে উঠছে না, সুতরাং তোর বর পরকিয়া করে, শুধু 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 শুধু। বুঝতে পারছো, ও তো জানে যে কোনো ভেড়াকে কেউ বলবে না যে তুই পরকিয়া করিস, সুতরাং আর বললেও ওর কিছু এসে যায় না। স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় থাকাকালীন এসে ও আর একটা পরপুরুষের ফোন তোলে, সে আবার টিনার চরিত্র নিয়ে দিনের পর দিন ভিডিও করে গেছে। আজকেও টিনার কমেন্ট বক্সে যে কমেন্টটা এসছে ফোকলার সঙ্গে ব্যাপারটা, ওটা নিয়ে আমার ডাউট আছে। ওই চ্যাটগুলো হতেই পারে বেচারাম করে দিয়েছে, ওই চ্যাটগুলো হতেই পারে বেচারাম লিখে দিয়েছে। বেচারামের যেমন গয়না টিনা নিয়ে গেছে, বলছে বেচারামের লোভ হয়ে গেছে যে টিনা কাছে তো তাহলে টাকা আছে, জমি কিনছে, এই ফাঁকে আমি কিছুটা বাগিয়ে নিতে পারি যদি, সাইবার বুলি করে বাগিয়ে নিতে পারি যদি, এইটাই। এক তো জ্বলন, নামই দিয়েছি জ্বলনদীপ, বুঝতে পারছো। আর মা করে যে ভাটাচ্ছে ওটা নিয়ে আলাদা ভিডিও করবে, এটা সুখে নিয়ে বলতে এসেছি, বুঝতে পারছো। এইবার একটা জিনিস দেখো, চ্যাটটা আমি বিশ্বাস করি না, হতেই পারে, কারণ এখনও টিনার ফোন বেচারামের কবজায় আছে, এখনও টিনার ল্যাপটপ যেটা সৌমালি কিনে দিয়েছিল টিনা ইউজ করতো সেটা বেচারামের কবজায় আছে। এটা ফোকলাও বলেছিল যে ও চ্যাট এখনও লাইভ আছে, এক একটা করে লাইন লেখা হচ্ছে। সুতরাং আর 2 নম্বর কথা, বেচারাম ওইসব দস্তাবেজ বার করে সব পড়ে টড়ে কিছু করতে পারবে না। টিনার কপালে যেরকম জমি আছে, নজর না লাগে বাবা, জমিটা হয়ে যাক, বাড়িটা তুলতে শুরু করুক, ঠিক ভালো বড় জুটবে। এই বেচু মিত্তিরের জন্য মতো আজ ভারী মজা হয়েছে। বেচু মিত্তিরের একটা পজিটিভ কমেন্ট ওকে সান্ত্বনা দিতে হচ্ছে, দিতে গিয়ে বেচুর মুখে কিভাবে কথার জুতোর বাড়ি মেরেছে। বেচু যেমন মানে তোমার 5 ফেল, তেমনি যে লিখছে সেও তো সেই ততদিকই শিক্ষিত, বুঝতে পারছো। সেটা মানে তাকে আদর করতে গিয়ে তাকে একবারে মানে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে। তুমি চিন্তা করো না দাদা, টিনা বিয়ে করবেই না, কারণ ও জানে বিয়ে করলে আমাকেই খাওয়াতে হবে, কথাটা তো বেচুর ক্ষেত্রে প্রযোজ্য। টিনা বিয়ে করা ইস্তাক, ওই বাড়িতে ঢোকার থেকে খাইয়ে চলেছে শ্বশুর শাশুড়ি এবং হাজব্যান্ডকে। ছেলেকে 2টো ভাত দিতে হয়, সেই জ্বালায় এখন জ্বলছে, সেটাও ছেলেকে দিয়ে কমেডি করে কামিয়ে নেয়। এইবার দেখো সোনা বুনুর পেছনে কিভাবে লাগলো, দর্শকদের অ্যাটাক করছে। শোনা একটা কমেন্ট, সোনা বুনু এম ফ্যামিলির সোনা বুনু একটা কমেন্ট পিন করে দিয়েছে। কমেন্টটা শোনো, আইডিটা ওবে ইডি এই ধরনের কিছু একটা, ওটা পিন করা আছে, সুতরাং তোমরা আইডিটা গেলেই দেখতে পাবে। বোন, তোমার কমেন্ট বক্স দেখলে মনে হয় যারা তোমার ব্লগ দেখে তারা প্রত্যেকে পারফেক্ট। কথাটা ঠিক বলেছে। কালকে যেমন টিনার কমেন্ট বক্সেও এসছে, রাত্রিবেলা কাপড় মেলতে নেই, কাপড় মেললে রাত্রিবেলা এই হয় ওই হয়, এগুলো কুসংস্কার। চাল কুমড়ো কাটতে নেই, এ আবার কি? চাল কুমড়ো কাটলে কী হয়? বাবার জন্য এসব কথা শুনিনি। যে যার নিজের কুসংস্কার ব্লগারের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, কারণ ওরা জানে যে ব্লগার দর্শকদের একটা অংশ অন্তত মেনে চলবে, তো বুঝতে পারছো। না হলে এক তো সাইবার বুলি করবই, ভিউ দেবো না, আনসাবস্ক্রাইব করবো, এই ধরনের একটা ধমকি ব্লগারকে দেয়া যায়। এবার সেই হিসেবে উনি বলেছেন যত ভুল তোমার, ব্লগার ভুল করে না যে তা নয়, কিন্তু আবার উঠলেও দোষ, বসলেও দোষ, কাশলেও দোষ, না কাশলেও দোষ, এই জিনিসটা অনেক ভিউয়ারই করে। সুতরাং কিছুটা আমি এনার সঙ্গে একমত। যত ভুল তোমার, তারা সবাই এক একজন শিক্ষক, আর ছাত্রী তুমি একা। কেউ বলে খাটে খাবে না, কেউ বলে আলু দিবে না। এই 2-4টে কথা আবার ঠিকও আছে। খাটে কেউ খায় নাকি? খাটে খেলে ছুলি থেকে 1000 রকম রোগ হয়। চর্মরোগটা কিসে হয় বলো তো? নোংরা থেকে। যেমন বেচারামের ছেলেটার চর্মরোগ হচ্ছে, কারণ সাবান খরচা হবে বলে ওকে সাবান মাখায় না, বুঝতে পারছো। গাছের ওই নোংরা নিম পাতা ধোয় না, কিছু নয়, খানিকটা চিবিয়ে দেয় মাঝে মাঝে, আর কোনো টেক কেয়ার নেই। তো খাটে ওই জন্যেই খেতে নেই, নানা রকম পোকা মাকড় আরশোলা হয়, প্লাস ওই যে ওইটা গায়ে ছুলিল হয়। তো এই রকম কিছু যেগুলো আসল বলার, সেগুলো ঠিক আছে। কেউ বলে আলু দেবে না, না সুগারের রোগী বাড়িতে আছে, আলু না দেওয়াই ভালো। কেউ বলে এটা করবে না, কেউ বলে ওটা করবে না। আরে আজব পাবলিক, কে কি খাবে পড়বে সেটা তার রুচি। হ্যাঁ, সোনা বোনও এক এক সময় ডিরেক্টলি বলে যে তোমাদের কথা শুনলে তো চলবে না, তোমরা প্রত্যেকে এক একজন এক এক রকম বলো। সুয়ের এই ডমিনেটিং নেচারটা টিনার ক্ষেত্রেও করেছিল। ও যে সেই উকিলটাকে বলে দিয়েছে, সেই উকিলটাই টিনাকে নিতে হবে, এবং পরে ওই উকিলটাকে ও নিজেই নেয়নি। ভেতরের 2-4টে কথা আমি জানি, কারণ তখন মাঝখানে আরেকজন ছিল, তোমরা বুঝতেই পারছো, যার সঙ্গে টিনারও যোগ ছিল,
বুঝতে পারছো? সেই উকিল ও নিজেই নেয়নি, মানে ও যা বলবে তাই করতে হবে। ও প্রচণ্ড হিংসুটে। টিনা আইফোন কিনলো, সঙ্গে সঙ্গে হিংসে করে, তুই আইফোন কিনলি, তোর এত স্পর্ধা, তুই নীল চশমা পরিস, তোর এত অ্যাটিটিউড। সম্পূর্ণ টিনার সর্বনাশ করে ছেড়েছে ওই শু। তো যাই হোক, এখানে দেখো এই কমেন্টটা শোনো। কেউ বলে এটা খাবে না, কেউ ওটা। আরে আজব পাবলিক, কে কী খাবে পড়বে সেটা তার রুচি। হ্যাঁ, ওর ঘর ও কীভাবে সাজাবে, কীভাবে থাকাবে, ওর রুচি। দেখো, আমিও একটু লিবারাল মানুষ। হ্যাঁ, আমি তখনই কাউকে বলি, তাও সাজেশানের ভঙ্গিতে বলি, যখন দেখি তার ক্ষতি হচ্ছে। যেমন এই খাটে খাওয়া, এটা ছুলি হতে পারে, চর্মরোগ হতে পারে, তাও আমি কোনোদিন লিখিনি। যাকে আমরা ভিউয়ার্সদের কমেন্টের ব্যবস্থা আছে বলে কি তার পার্সোনাল নিয়ে কথা বলতে হবে? সবার রুচি কি এক? ও যেমন তেমনই তো ব্লগে দেখায়। তোমাদের ভালো না লাগলে দেখো না, আর কি বলবে? আমরা দেখি না দেখি বলে ও এম, আমরা দেখি বলে ও এম। আরে কে বলেছে তোমাকে দেখতে? দেখো না প্লিজ, আর দেখোই না ও খেতে পায় কিনা। এখন এতগুলো বুদ্ধিজীবী এসে বলবে ভালোবেসে ফেলেছি। আরে ভালোবাসলে একটা মানুষকে তার দোষ গুণ সব নিয়ে ভালোবাসে। এক্স্যাক্টলি, কোনো মানুষ পারফেক্ট হয় না, দোষ গুণ সব নিয়ে ভালোবাসো। আচ্ছা, তাকে পাবলিকের সামনে ছোট করে ভালোবাসতে হবে কেন? পার্সোনালি বলো। আমরা মানুষরা বড়ই অদ্ভুত, রিপ্লাই সহ্য করতে পারি না, কিন্তু অন্যকে কথা শুনিয়ে অন্যকে কথা শুনিয়ে ভাবি সে মানতে পারলো না। বুঝতে পারছো তো? অন্যকে কথা এমনভাবে বলবে, অনেক সময় সেগুলো মানা যায় না। এবার এই কমেন্টটি পিন করে দিয়েছে, এম ফ্যামিলির সোনাবনু পিন করে দিয়েছে, সঙ্গে সঙ্গে দর্শকদের গ্রিল করতে বসে গেছে। অ্যাপ্রুভড ইউজার। আজকাল ইউটিউব নানা রকম দিচ্ছে তো, জানো তো? ইউটিউব নানা রকম সুবিধে দিচ্ছে, তার মধ্যে একটা সুবিধে নতুন যোগ করেছে যে ইউজারদের মধ্যে 2-4 জনকে তুমি অ্যাপ্রুভড ইউজার করে রাখতে পারো। বুঝতে পারছো? তাহলে আস্তে আস্তে তোমার কমেন্ট বক্সে আনওয়ান্টেড কমেন্টস কমে যাবে। ফিল্টার দিচ্ছে, এরকম অনেক কিছু করা যায়। তা তুই এইরকমভাবে দর্শকদের এইরকম করে বললি, ওই যে কথাটা বলেছে না, আমরা দেখছি বলেই ও এম, না হল তখন উনি বললেন না, দেখো না ও খেতে পায় কিনা। সঙ্গে সঙ্গে এর মানে সোনাবনু, এম ফ্যামিলির সোনাবনুর দর্শক বেশ ভাঙাতে চলে এসছে। তুই এই কমেন্টটা পিন করলি, মানে তোর সমস্ত দর্শকদের তুই অপমান করলি। বুঝতে পারছো? বরাবর করে। মারুর ক্ষেত্রে করেছে। ও হিন্দু ধর্মেরও নয়, ও মুসলমান ধর্মেরও নয়, ও কোনো ধর্মকেই মানে না। মানে কি, কমেন্ট বক্সে যারা আছে তারা হয় হিন্দু নয় মুসলিম, খ্রিস্টানও এক একজন থাকতে পারে, কিন্তু কম। মেনলি বাংলাদেশে থেকে যারা দেখেন আমাদের, তারা হিন্দু মুসলিম মিক্স, এখানেও তাই। তো এই দুটো ধর্মের লোকের কাছেই মারুকে ছোট করছে। মারু হিন্দুও নয়, মুসলিমও নয়, ঠিক সোনাবনুর পেছনে আজকে লেগেছে। সোনাবনু মুখে ক্যাঁত করে লাথি মেরে দিয়েছে। কুকুরটাকে যখন তাড়িয়েছে, সোনাবনু জানে আমি মালিক, ও ল্যাজ নাড়াতে নাড়াতে আসবে। ঠিক তাই হচ্ছে। ও সোনাবনুর পাচাটারই চেষ্টা করছে। ও চাইছে সোনাবনুকে উত্তপ্ত করতে, যে জানে যে আমি যা ঘোট পাকিয়ে দিয়ে এসছি, ওর মাথাটা এমনি গরম আছে, এক না একদিন আমাকে বলবেই। এবং সোনাবনু ওকে যদি কিছু বলে, ও এখন বুক চাপড়ে হায় রে বললো রে, হায় রে, আমার বুকে এত বড় গর্ত হয়ে গেল, আমার বুকে একবারে বুলডোজার চালিয়ে দিল, একবারে ছুরি ঢুকিয়ে বুকের মধ্যে দিয়ে ঝুড়ি পিঠ দিয়ে বার করে নিল বলে একটা টাওয়েল নিয়ে কাঁদতে বসে যাবে। ওর তো নেচারটাই হচ্ছে ভিকটিম কার্ড খেলে। এবং আমি ধোয়া তুলসী পাতা। টিনা যেই আজকে জমিটা কিনেছে, নজর না লাগে, আমিই বলেছিলাম এইখানে কিনতে, আর এখানেই কিনতে। কারণ কি, ও ভেবেছিল এখানে কিনলে বেশ ওর বান্ধব, সে গিয়ে বেশ ডিস্টার্ব করবে, আর ওই বান্ধব তো ওর গলায় ঝুলে আছে কন্টিনিউ। হেল্প করতেও চেয়েছিল, এবং কন্টিনিউ ওকে দিয়ে এমনভাবে ভিডিও করে এবং নিজে মদ খেয়ে লাইভে বলতো টিনা এখানেই থাক, টিনা দিল্লিতে যেন না যায়। মানে টিনা হাতের বাইরে চলে যাচ্ছে, এই জিনিসটা দুটো মানুষ নিতে পারে না। এক ওর বাড়ির লোকেরা, কারণ টিনা যাদের কাছে এটিএম কার্ড, আর এক হচ্ছে এই মদ খেকো মদরটা। এই মদ খেকো যে বৌদিবাজটা, এরও তো এটিএম কার্ড ছিল টিনা। 2 লাখ টাকা চুরি করে নিয়ে, 2,09,000 টাকা চুরি করে নিয়ে পালিয়েছে। এবং গিয়ে প্রথমে 2-3 জনকে আশ্রয় করেছে, তার মধ্যে দোগলা চোগলারা আছে, তার মধ্যে এই শু আছে।
এবং সুকে দিয়ে কিছু কাল্পনিক পুরুষের নাম বলিয়ে বলিয়ে তার সঙ্গে টিনাকে শুইয়ে দিয়েছে। এই কথাটা টিনা নিজে বলেছিল যে তার হাতে ঘা লেগেছে, তাকে আমি জীবন থেকে বার করে দিয়েছি, ওই জন্য একে ওকে তাকে গিয়ে বলে ওকে বেড়াচ্ছে যে টিনা এর সঙ্গে শুয়েছে, ওর সঙ্গে শুয়েছে, তার সঙ্গে শুয়েছে। রেগুলার শুরু করতে তোমাদের সেই কমেন্টগুলো আমার কমেন্ট বক্সে মনে নেই, ভুল আছে নিশ্চয়ই, ভুলে যাওনি তো, যে শুধু তো টিনাকে সহ্যই করতে পারছে না, সৌমিদি তুমি ওকে নিয়ে ভিডিও করে, মনে আছে? আমার কমেন্ট বক্স ভরে গেছিলো। এবার আমি লাভ রিয়াক্ট বা কিছুই দিইনি বলে সেই নিয়ে আবার 49 ভিডিও করেছে, বুঝতে পারছো? প্রত্যেক দিন টিনাকে ছোট করেছে। টিনাকে এই 12 ভাতারি নামটা কিন্তু সু দিয়েছে, টিনাকে 12 ভাতারি নামটা শুয়ে দেয়ানো, এবং শরীরের চাহিদায় পালিয়ে গেছে এই জিনিসটাও সুই করিয়েছে। বৌদিবাজ ওর সঙ্গে কন্ট্যাক্ট করে ও কল রেকর্ড ছেড়ে কামাতে গেছে, সেইখানে বৌদিবাজ শরীরের চাহিদার কথা তুলেছে। টিনা কোনো দিন শারীরিক চাহিদার কথা বলেইনি তো। ও তো 5 বছর শাশুড়ি নিয়ে শুয়েছে, 5টা বছর শাশুড়ি নিয়ে শুয়েছে, বুঝতে পারছো? সু এত বড় ক্ষতিকারক। আজকে এম ফ্যামিলির সোনাবিনুর পেছনে হাত ধুয়ে পড়ে গেছে। তুই এই কমেন্টটা পিন করে দিলি, তুই দর্শক বেসকে এইভাবে বললি, দর্শকরা লক্ষ্মী, নেগেটিভ দর্শকরাও পজিটিভ দর্শক। আচ্ছা, 2 দিন আগে মারুর একজন দর্শক গিয়ে খুব পোলাইটলি বলেছিল তুমি এত হিংস্র কেন, তোমরা নিশ্চয়ই দেখেছো। আমায় তুমি করে বললে আমার ভারী বয়ে গেল। তুই বললি কি তুমি বললি তোমার বাবা মা পয়দা করে ছেড়ে দিয়েছে, নরকের কি জানোয়ারের বাচ্চা, বেজন্মার বাচ্চা, তোদের কোনো জাত নেই, বাবা মা পয়দা করে ছেড়ে দিয়েছে বলে 2টো দর্শককে কি ঝাড়ালো। ওর মুখ তো জানো, ওর মুখ তো সেই মানে ড্রেন একদম, যাচ্ছে তাই করে বলে গেল। মারুর হয়ে একটা পজিটিভ কমেন্ট করলে তাকে জাস্ট কামড়াতে আসে। আজকে তোমার এমকে বলছে তুই এই কমেন্টটা কেন পিন করলি, যেখানে দর্শকদের ঠুকেছে, সমর্থনকারী দর্শকটি এটা লিখেছেন এই কথাটা, এইটা তুই পিন করলি, মানে তোর কমেন্ট বক্সের সব দর্শকদের তুই এইভাবে ছোট করলি। মানে এবার এম ফ্যামিলি সোনা বোনর, বুঝতে পারছো, দর্শকদের ওপর আঘাত করছে। এম ফ্যামিলির বলে শুধু নয়, ইউটিউবারদের প্রথম উইকনেস হচ্ছে দর্শকরাই হচ্ছে ব্যাকবোন, দর্শকরাই হচ্ছে মাথার ছাদ, পায়ের তলার জমি। দর্শক সরে গেলে তো কিছুই থাকে না। সুতরাং হচ্ছে দর্শক বেশকে আঘাত করছে। তারপরে এম ফ্যামিলির দ্বিতীয় উইকনেস হচ্ছে তার স্বামীকে এবার ধরে টানতে শুরু করবে। কি নোংরা মহিলা! এইবার এম ফ্যামিলি সোনাবনু বুঝতে পারছে, 1000 বার প্রত্যেকে বারণ করেছে, শোনেনি তো। এই কালনাগিনীকে বাড়িতে ঢুকিয়েছে, এখন ওকে কেসে ফাঁসিয়েছে, মানে ওকে দিয়ে কেস করিয়েছে। এবার এই কথাটা বললে কিন্তু ইয়েলো ডলার আসে, তাই রেড ডলার আসে, যার জন্য আমি ভাবে বোঝাচ্ছি। কালকের ভিডিওতে আমি পুরোটাই বলেছি। বাচ্চা অ্যাবিউজ একটা কেস করিয়েছে, যেখানে কিন্তু এরম কোনো ঘটনা ঘটেইনি। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বাচ্চা অ্যাবিউজ করেনি। বাচ্চা অ্যাবিউজ যদি কেউ করে সে তো মানে এই কুয়ের ওটা জব প্রোফাইল, কিচ্ছু পারে না। এই তো দেবশ্রীকে নিয়ে, যখন দেবশ্রীর সঙ্গে হেঁটে উঠতে পারে না, দেবশ্রী মেয়ে জামাইকে নিয়ে বসে যায়, বুঝতে পারছো? ওটা কুয়ের জব প্রোফাইল। ধরে নিল টিনা এখানে জমি কিনেছে, মানে টিনার সর্বনাশ হয়ে গেল। ওটা নিয়ে পরের ভিডিওতে আসছি কেন, বুঝতে পারছো? কারণ কুয়ের সঙ্গে যোগাযোগ নিশ্চয়ই আছে মদ খেজো মাতাল বৌদিবাজটার, বুঝতে পারছো? ওই জন্যে ও খুশি হয়েছে এবং ক্রেডিট নিতে আসছে। আমি বলেছিলাম, তোমাদের মনে আছে টিনা যখন ওই কিনেছিল ওই আইফোনটা, কি হিংসে, আর টিনাকে কি যাচ্ছে তাই করে ঝাড় দিচ্ছে, তুই বেয়াদব, তুই কথা শুনিস না, তুই উড়নচণ্ডী। কারণ ও খেতে পায় না, ও তো এখন হয়েছে এম ফ্যামিলির দৌলতে এখন খাসির মাংস খাচ্ছে। এবার টিনা যদি বাইরে 2টো কিছু খেত, তখন ওই তিহার জেল, বেচুর বাড়িতে তো কিছু খেতে পেত না পান্তা ছাড়া, বেচুর মা দেয় না। তো বুঝতেই পারছো, তোমাদের অনেকবার বলেছি, এই ভিডিওটা লেন্থ বড় করছি না। বেচুর বাড়ি থেকে এসছে, তখন সেই ছাড়া পায়া কয়েদির মতো একটু ভালো মন্দ খাবার জন্য পাগল হয়েছিল কটা দিন। আর প্রত্যেক দিন টিনাকে নিয়ে বসবে। টিনা যদি সোনাইকে থামনেলেতে দেয়, তুই দিবি না থামনেলে? তুই বলার কে রে? তুই দিবি না? তারপরে সোনাই যদি টিনাকে একটুখানি ওই হাসনাবাদ অবধি পৌঁছে দিয়ে আসে, সঙ্গে সঙ্গে তুই কি
স্বনির্ভর হ। তা হ্যাঁ রে, ব্যবসা করার সময় তুই নাকি প্রতিটি কথা সোনাবনুকে জিজ্ঞেস করেছিস, তা তুই বুড়ো বয়সে এখনও স্বনির্ভর হসনি? কিছু হলেই সোনাবনুকে হি 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 করে জিজ্ঞেস করতে, তেল মারতে যাস, অয়েলিং বাটারিং করতে যাস। তার মানে এই বয়সেও তুই স্বনির্ভর হসনি? মানে টিনার পাশে কোনো পুরুষ এলেই হলো, এর নজর তার উপর পড়বে এবং টিনার সঙ্গে লাগিয়ে দেবে। তো যাই হোক, আজকে একটা ভিডিও করেছে যে বিবি এই কাণ্ড করলো, মুক্তমুখটা এই ধরনের কিছু একটা থাম্বনেল আছে। আমি দেখতে গেলাম, পুরোপুরি সোনাবনু দর্শক বেসকে টার্গেট করছে। কিন্তু এই নোংরা খেলাটাই খেলে এবং আরও আছে বলবো নেক্সট ভিডিওতে। ভিডিওটা বড় করছি, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিওটা দেখো এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব হাইপ এবং কমেন্ট তো মাস্ট, কমেন্ট তো করবেই। খুব ভালো থেকো সবাই। আজকে আমার ঠিক ভালো লাগছে না, এক্সেসিভ গরম, এত করে ভাত বানাচ্ছি আর মানে সেই ফ্রিজে রাখছি, মা লক্ষ্মী ফেলতেও পারি না, খেতে পারা যাচ্ছে না, বুঝতে পারছো? মানে তাও দই দিয়ে আমি তো খেয়ে নিই, কিন্তু বাড়ির যে ধরো ইয়াংস্টার রয়েছে সে তো দই ভাত খাবে না। যা কী যে রান্না করি, কিচ্ছু খেতে পারা যায় না, কিছু ভালো লাগছে না। এখন এসিটা গিয়ে বসবো, বুঝতে পারছো, গিয়ে। তো এই ভিডিওটা করলাম। আর একটা ইম্পর্টেন্ট টপিক টিনাকে নিয়ে এবং বেচারামের নোংরামো নিয়ে একটা কথা বলার আছে। একটা অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক নিয়ে আসছি, আজকে আর করব না, কাল সকালে করব। তোমরা এই ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর কমেন্ট নিশ্চয়ই করো।